জিবরাইল ওই লোকটাকে জিজ্ঞাসা করবে, ওই আল্লাহর বান্দা তুমি বলো, দুনিয়াতে তো তোমার গ্রামে কোনো মাওলানা ছিল না, কোনো আলিমের সঙ্গে সম্পর্ক ছিল না, তবে দুনিয়াতে যতদিন পর্যন্ত তুমি বেঁচে ছিলে নিশ্চয়ই তোমার সঙ্গে কোনো বন্ধু বান্ধব ছিল, গ্রামের সঙ্গে তোমার সম্পর্ক ছিল, তোমার তো বন্ধু বান্ধব ছিল। জিবরাইল জিজ্ঞাসা করবে, লোকটা বলবে না হ্যাঁ বন্ধু বান্ধব তো অনেক ছিল। জিবরাইল বলবে, তুমি এটা যদি প্রমাণ করে দেখাতে পারো দুনিয়াতে যে তোমার বন্ধুটা ছিল, এই বন্ধু যদি কোনো একটা আলেমের সঙ্গে বন্ধুটা ছিল, তোমার বন্ধুর বন্ধু যদি কোনো মাওলানা ছিল, এটা যদি প্রমাণ করতে পারো আমার আল্লাহ তোমাকে জান্নাতি বানিয়ে দেবে। এটা যদি প্রমাণ করতে পারো আল্লাহ তার ওসিলাতে তোমার গুনাহকে মাফ করে জান্নাতি বানিয়ে দেবে। জিবরাইলকে লোকটা বলবে, জিবরাইল আমার জন্য কোনো মাওলানা যেন সম্পর্ক ছিল না, গ্রামে তো কোনো মাওলানা ছিল না, তবে এমন একটা গ্রাম ছিল যে গ্রামে কোনো একটা মাদ্রাসা ছিল, এই মাদ্রাসার কয়েকজন শিক্ষক ছিল, তাদের মধ্যে কোনো একজন মাওলানার সঙ্গে আমার গ্রামের একটা বন্ধুর সঙ্গে সম্পর্ক ছিল। ওই বন্ধুর সঙ্গে গিয়ে আমি একদিন ওই মাওলানার সঙ্গে দুটো কথা বলেছিলাম। আমার বন্ধু যিনি তিনি মাওলানাকে খুব ভালোবেসেছিল, আলিমকে খুব ভালোবেসেছে, আলিম যে কথা বলেছে সেটাই শুনেছে। ওই বন্ধুটা আলিমের সঙ্গে সম্পর্ক ভালো রেখেছিল এবং তার সঙ্গে গিয়ে কোনো একদিন আমি এক রাতে নামাজ পড়ার জন্য ওযু করবে এই উদ্দেশ্যে এক লোটা পানি এনে দিয়েছিলাম। জিবরাইল খোদাকে বলবে, আল্লাহ তার তো কোনো মাওলানা বন্ধু ছিল না, গ্রামে তো কোনো মাওলানা ছিল না, মাওলানার সঙ্গে সম্পর্ক ছিল না, তবে তার বন্ধুর সঙ্গে আলিমের সম্পর্ক ছিল। এই ওসিলাতে একদিন ওযু করার জন্য এক বকনা বালতা পানি দিয়েছিল। আল্লাহ জিবরাইলকে বলবে, জিবরাইল আমার বান্দাকে তুমি খুশি সংবাদ জানিয়ে দাও, তাকে জাহান্নাম থেকে বাঁচিয়ে আমি আল্লাহ জান্নাতি ঘোষণা করে দিলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। আরে ভাই করি না ওই আল্লাহ রাব্বুল আলামিন খাল্লাকে পায় না, একজন আলেমের সঙ্গে সম্পর্ক রাখার, বন্ধুর সঙ্গে বন্ধুতা রাখার জন্য আল্লাহ যেন তার গুনাহকে মাইনাস করে দিয়ে আল্লাহ যেন তাকে জান্নাতি বানিয়ে দিয়েছে। একটা বন্ধু যদি আলেমের সঙ্গে সম্পর্ক রাখার জন্য তার বন্ধুর গুনাহকে মাফ করে আল্লাহ জান্নাতি বানিয়ে দেয়। আপনাদের গ্রামে এরকম একটা মাদ্রাসার উলামায়ে কেরাম কুরবায়ে জাম আছেন, ইনাদের সঙ্গে যে একটা ভালো সম্পর্ক রাখে, তো আল্লাহর কসম করে বলি আল্লাহ এই আলেম উলামার ওসিলাতে আপনার গুনাহকে মাফ করে আল্লাহ জান্নাতি বানিয়ে দেবে। বলছিলাম একবারে কি যাও কোটি কোটি মানুষের মাঝ থেকে
আল্লাহ বলেন একটা মাত্র তুমি নেকি নিয়ে আসো দেখি, যদি একটা নেকি আনতে পারো আমি আল্লাহ তোমাকে জান্নাতি বানিয়ে দেব। সেই লোকটা একটা নেকি আনার জন্য কিয়ামতের দিন কোটি কোটি মানুষের মাঝে ঘুরে বেড়াবে, মা বাপ ভাই বোন সবাই থেকে যাবে, একটা নেকি দাও গো মা, একটা নেকি দেওয়ার জন্য বাবা সুবহানাল্লাহ কতই না মানুষের কাছে যাবে, একটা নেকি যেন সেই ব্যক্তিকে কেউ দেবে না, কোটি কোটি মানুষ বাবা। আল্লাহ রাব্বুল আলামিন বলবে যাও রে বান্দা যাও, একটা নেকি তুমি নিয়ে চলে আসো দেখি, কোটি কোটি মানুষের মাঝে নেকি দেবে না। কিন্তু ওই লোকটা মনে মনে চিন্তা করবে একটা নেকি মানুষের কাছে চাইলেই দিয়ে দেবে। এখন যদি আপনার কাছ থেকে 10 টাকা চাইলে দিবেন কি দিবেন না বলেন? দিবার মন হবে না, চট করে দিয়ে দিবে। সুবহানাল্লাহ, 2-5 হাজার টাকা চাইলে তাও হয়তো দিতে পারে, টাকা অনেকে দিয়েছেন সুবহানাল্লাহ, যখন আমি আর কালেকশন চাইবো না। মৌলানা আমার কথা যিনি আসবেন দিতে হবে যে সভার যে একটা পরিবর্তন সুবহানাল্লাহ, এরকম পরিবর্তন খুব কম জায়গাতে হয়। আজকে এখানে এরকম স্টেজ জীবনের মধ্যে প্রথমবার পেলাম। যে নেকিটা পেতে গেলে জাহান্নাম থেকে বেঁচে আল্লাহ জান্নাতি বানিয়ে দেবে, কোটি কোটি মানুষের কাছে একটা নেকি দেওয়ার জন্য যাবে। লোকটার মন বলে মাত্র একটা নেকি, মানুষের কাছে চাইলে হয়তো পেয়ে যাবো, এই আশায় দৌড়ে চলে যাবে। যার কাছে যাবে নেকি নেওয়ার জন্য, একটা নেকি দেব না, যাই না তোমাকে নেকি দেওয়ার কারণে যদি আমার নেকি কমে যায় তো আমাকে জাহান্নামের দিকে যেতে হবে, আমি তোমাকে নেকি দিতে পারবো না। আমাকে তোমার ছেলের জন্য যদি পারো একটা নেকি দাও, মা একটা নেকি দেবে না বাবা, ভাই দেবে না, বন্ধু বান্ধব দেবে না, কেউ যেন নেকি দেবে না। কোটি কোটি মানুষের কাছে যাবে, কেটাই যেন প্রমাণ করে দেবে বান্দা নেকি পাবে না বাবা। মনটা বড় দুর্বল হবে, কাঁদো কাঁদো ভাব, মলিন চেহারা, চোখ থেকে পানি ঝরে যাবে, আফসোস করবে, একটা নেকি আমি সংগ্রহ করতে পারলাম না গো আল্লাহ, এই জন্য আমাকে হয়তো জাহান্নামে যেতে হবে। ও মা বোনেরা ভাইরা, একটা নেকি পাবে না যদি লোকটা চলে আসবে বাবা, এই কোটি কোটি মানুষের মাঝখানে একটা বান্দা দাঁড়িয়ে থাকবে। যে লোকটা একটা নেকি নেওয়া চলে যাবে তার 99টা নেকি, একটা গুনাহ, 99টা নেকি, একটা গুনাহ। ওই কোটি কোটি মানুষের দলেই যেন করে একটা বান্দা থাকবে সুবহানাল্লাহ, যার 99টা হবে গুনাহ, একটা মাত্র হবে নেকি। থেকে কোনো বান্দা যার 99টা গুনাহ হবে, একটা মাত্র নেকি হবে। এই 99টা নেকিওয়ালা একটা গুনাহওয়ালা লোকটা ছুটতে ছুটতে আসবে তা নয়, আস্তে আস্তে হাঁটবে, যদি সুযোগ পায় ঠিক ওই মুহূর্তে 99টা গুনাহ একটা নেকি বান্দা দাঁড়িয়ে থাকবে। জিজ্ঞাসা করে ভাই কি ব্যাপার, তোমাকে একটু আগে দেখলাম গো হাসতে হাসতে গেল, আবার আসছো তো তোমার মুখে চোখে কান্না দেখা যাচ্ছে, কারণ কি? এরকম আফসোস করে বলবে ভাই কি বলবো, আমার 99টা নেকি আছে, একটা মাত্র গুনাহ, এই জন্য আল্লাহ আমাকে জাহান্নামে পাঠিয়ে দেবে। আমি একটা নেকির জন্য গেছিলাম, যদি একটা নেকি আমি পেতাম
তাহলে আল্লাহ একটা নেকি পাওয়ার কারণে আমাকে জান্নাতি বানিয়ে দিতে। তো এত লোকের মাঝ থেকে আমি একটা নেকি সংগ্রহ করতে পারলাম না। এই 99টা গুহা যে হবে, সেই বান্দা বলে তোমার 99টা নেকি একটা মাত্র গুহা, তাতেও তোমাকে জাহান্নামে যেতে হবে? তবে আমি যে 99টা গুহা করেছি একটা মাত্র নেকি, আমার কাছে একটা নেকি থাকলেও আমি জাহান্নামে যাব, আর না থাকলেও হয়তো আমি জাহান্নামে যাব। তবে জাহান্নামে যদি আমাকে যেতে হয়, আমি একটা নেকি সঙ্গে নিয়ে যাব না, আমি তোমাকে নেকিটা দিয়েই চলে যাব। একটা মাত্র নেকি আসার মাত্র একটা নেকি, আর এই লোকটার 99টা নেকি একটা গুহা, আর 99টা গুহা একটা নেকি। এই বলতে হবে একটা নেকি থাক।